আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন কি জানা আপনি গেছো? এই কিতা কোয়াড্রেটিক ইকুয়েশন কিতা এটি আবার ক্লাস 11 ভাইবা যায়। যারা যারা যেই দিবা আর কি, যে স্ট্যান্ডার্ড যারা দিবা, সেকেন্ড চ্যাপ্টার আইবো আবার কোয়াড্রেটিক ইকুয়েশন, ভরপুর কনসেপ্ট, প্রচুর কনসেপ্ট থাকবো। স্কোয়ারের এটা কি কথা, স্কোয়ারের একটা ইকুয়েশন, তার মানে ডিগ্রি 2 থাকবে এক্স্যাক্টলি। তোর কিতা হইছে, গরমের মধ্যে মাপলা বান্ধা আয়া করছ কেজরিওয়াল, টনসিল, টনসিল কেটেলা, ডাক্তারে যায় বলে কেটেলা না আমার টনসিল, আর বাড়তো না, ডেঞ্জারাস টনসিল। আচ্ছা, তাহলে কোন একটা ইকুয়েশন, কোন একটা পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে, যে পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত, 2, মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত হবো, 2 হবো। আচ্ছা, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি হবো তাহলে? জেনারেল ফর্ম, কোয়াড্রেটিক ইকুয়েশনের আমার জেনারেল ফর্মটা হইতেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে মনে রাখবা এটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, অ্যান্ড এ কমা বি কমা সি বিলংস টু রিয়েল নাম্বার, বিলংস টু রিয়েল নাম্বার মানে যে কোনো রিয়েল নাম্বার হবে এবিসি। ক্লিয়ার, বুঝা আছে? তাহলে এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার এক্স স্কোয়ার কোফিসিয়েন্টটা কি হবো, নট ইকুয়ালস টু 0, কারণ 0 হলে কি হবো, লিনিয়ারে যাবো। যদি কোনো কারণে এ এর ভ্যালু 0 নিয়ে পুট করে তাহলে দিস ইজ এ লিনিয়ার, তখন বি নট ইকুয়ালস টু 0 হতে লাগবো, তাহলে লিনিয়ার হইব। আর এ আর বি দুটো যদি 0 জায়গা তাহলে সি ইকুয়ালস টু 0 যাবো, হুইচ ইজ নট ডিফাইন্ড। কোন সময়, যখন সি নট ইকুয়ালস টু 0 আর সি ইকুয়ালস টু 0 হয়ে গেল, ইট ইজ ডিফাইন্ড। বুঝা আছে কথা? তো দ্যাট ইজ, ইট ইজ এ জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এবার কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা মেইনলি ইকুয়েশনের ক্ষেত্রে কি বাইর করে থাকি কত? আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে ইকুয়েশনের ক্ষেত্রে মেইনলি কি বাইর করি? হ্যাঁ, রুটস বাইর করি আর সলিউশন বাইর করি, আর কিছু আছে? আর কিছু তো বাইর করি না, ঠিক আছে। আচ্ছা, রুটস আর হইছে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কি কি থাকবো, কোয়াড্রেটিক ইকুয়েশনে কি কি থাকবো? রুটস থাকবো, ঠিক আছে, আর হচ্ছে কি সলিউশন থাকবো, আর কি সলিউশন থাকবো। আবার কত হয়েছে, কয়টা রুটস থাকবো, এক্স্যাক্টলি কয়টা রুটস থাকবো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কয়টা রুটস থাকবো, মিনিমাম কয়টা রুটস থাকতে পারে? ম্যাক্সিমাম দুইটাই থাকবো, কারণ ডিগ্রি 2 আছে, ঠিক না? তো এক্স্যাক্টলি 2 রুটস, এক্স্যাক্টলি 2 রুটস পসিবল, এক্স্যাক্টলি 2 রুটস পসিবল। আর সলিউশন কয়টা থাকতে পারে, সলিউশন কয়টা থাকবো, সলিউশন, সলিউশন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থাকবো দুইটা, আর মিনিমাম থাকতে পারে একটা। নো সলিউশন হতে পারে না, নো সলিউশন, ম্যাক্সিমাম দুইটা, মিনিমাম একটা, নো সলিউশন হওয়ার চান্সেস আছে কি? নো সলিউশন, নো সলিউশন হতো না, কিছু না কিছু একটা সলিউশন আসবো, ঠিক আছে কথা। তখন আমরা ক্লাস 10 এর প্রসপেক্টিভে যদি দেখি, মানে যদি কয় রিয়েল সলিউশন বাইর করো, দেন নো সলিউশন আসার একটা চান্সেস থাকতে পারে, ঠিক আছে কথা। তাহলে এটার মধ্যে রিয়েল সলিউশন না, মানে রিয়েল সলিউশন যেটি আইতো না, এটি আমরা কম কি, মানে কোনো রিয়েল সলিউশন আইছে না,
তার মানে কি ইমাজিনারি সলিউশন আছে, ইমাজিনারি কি আসে বিষয় আমি কমু আস্তে আস্তে। তাহলে ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে, মিনিমাম একটা রিয়েল সলিউশন। তাহলে লেখা দাও রিয়েল সলিউশন, রিয়েল সলিউশন, তাহলে কারেক্ট হবে কথাটা, রিয়েল সলিউশন থাকবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি জেনারেল ফরম্যাটটা কি কোয়াড্রেটিক ইকুয়েশনের, তারা কি থাকে রুটস আর সলিউশন থাকে, রুটস থাকবো এক্স্যাক্টলি 2 রুটস, আর সলিউশন থাকবো ম্যাক্সিমাম 2 আর মিনিমাম 1। ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক্যালি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। পড়াইছিলাম বোধহয় পলিনোমিয়াল সময় না, পড়াইছিলাম না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, গ্রাফিক্যালি কোয়াড্রেটিক এক্সপ্রেশন কি রিপ্রেজেন্ট করে? গ্রাফিক্যালি মনে আছে না? প্যারাবোলা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে কথা? তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে জায়গার মধ্যে আমার এ নট ইকুয়ালস টু 0, কি রিপ্রেজেন্ট করবো? প্যারাবোলা। ঠিক আছে, এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবো। কারণ প্যারাবোলা ক ধরনের হতে পারে? একটা হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে, আর একটা হবো কি ডাউনওয়ার্ড। ঠিক আছে, আপওয়ার্ড আর হচ্ছে ডাউনওয়ার্ড। আচ্ছা, সিচুয়েশন কি কি হতে পারে আমি দেখাই দিতেছি। 1 নাম্বার সিচুয়েশন হতে পারে এরকম, ঠিক আছে, 2 নাম্বার সিচুয়েশন এরকম হতে পারে, ঠিক আছে, থার্ড সিচুয়েশন হতে পারে এরকম, ঠিক আছে, 4 নাম্বার সিচুয়েশন এরকম হতে পারে, 5 নাম্বার সিচুয়েশন এরকম হতে পারে, ঠিক আছে, 6 নাম্বার সিচুয়েশন হবো এরকম। ঠিক আছে, এই 6 রকম সিচুয়েশন হতে পারে প্যারাবোলার। ঠিক আছে, 6 রকম সিচুয়েশন হতে পারে প্যারাবোলার। আচ্ছা, এবার এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটি আমি ড্র করছি, এক্সপ্রেশনটি যে যে জায়গাটার মধ্যে কাট করব, যে যে জায়গাটার মধ্যে কাট করব তারাই অ্যাকচুয়ালি রুটস। ঠিক আছে, এবার শুনো, এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা এটা 2টা পয়েন্টে কাট করছে, ঠিক কিনা? তাহলে এটার কয়টা রুট থাকবো? একটা ধরতেছে আলফা আর একটা ধরতেছে বিটা। তাহলে এটার কয়টা থাকবো রুট? 2 রিয়েল রুটস। এভাবে লিখতাম না, 2 ডিস্টিং রিয়েল রুটস, এভাবে লিখুন। ঠিক আছে, কি হবো? 2 ডিস্টিং রিয়েল রুটস। 2 ডিস্টিং রিয়েল রুটস। ঠিক আছে, এটার মধ্যে এক জায়গায় টাচ করছে না, তার মানে বোথ আর আলফা আর আলফা। একবার না 2বার লিখবা, আলফা কমা আলফা, বোথ রুটস আর আলফা কমা আলফা। এটার একটা ডাবল রুট। ঠিক আছে কথা, ডাবল রুট কো এটারে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখতেছি কি 2 ইকুয়াল রিয়েল রুটস, 2 ইকুয়াল রিয়েল রুটস আমরা পাইতেছি এটার মধ্যে। নেক্সট এটার মধ্যে কোনো রিয়েল রুটে পাইতেছি না, তাহলে নো রিয়েল রুটস, নো রিয়েল রুটস। এটার মানে দাঁড়ায়, এটার মানে দাঁড়ায় দুইটা 2 ইমাজিনারি রুটস। 2 ইমাজিনারি রুটস, 2টা ইমাজিনারি রুটস থাকবো এটার মধ্যে। ঠিক আছে, কোনো রিয়েল রুট থাকতো না কিন্তু ইমাজিনারি রুট থাকবো। কয়টা থাকবো? 2টা থাকবো। আচ্ছা, এটার ক্ষেত্রে সেম টু সেম, দুইটা দুইটা পয়েন্টে কাট করছে, মানে আলফা আর বিটা আছে, তার মানে কি 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস পসিবল।
এটার মধ্যে একটা পয়েন্টে কাট করছে, তাহলে টু ইকুয়াল রুটস, আর এটার মধ্যে নো রিয়েল রুটস, তার মানে দুইটা ইমাজিনারি রুটস আছে এটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, দুইটা ইমাজিনারি রুটস থাকবে। হ্যাঁ, বি, শুধু বি ইকুয়ালস টু জিরো, এ আর সি মানে নট ইকুয়ালস টু জিরো, তখন কোয়াড্রেটিক। এতটুকু ক্লিয়ার আছে? হুম, ক্লিয়ার আছে তো? নেক্সট, সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, দেখো আমরা তিন ধরনের প্রসিডিউর আছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার। ঠিক আছে, তিন ধরনের প্রসিডিউর আছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার। এখন প্রসিডিউরটি কেতা কেতা? ফার্স্ট প্রসিডিউর, এক নাম্বার প্রসিডিউর হইতেছে আমার মিডল টার্ম ফ্যাক্টর, যেটা আমরা আগে করছি, মিডল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, সেকেন্ড প্রসিডিউর হইতেছে মেকিং পারফেক্ট স্কোয়ার, এটা আমরা সিলেবাসে নাই। তিন নাম্বার হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা। ঠিক আছে, তাহলে তিন ধরনের প্রসিডিউর আছে টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। ফার্স্ট প্রসিডিউর হচ্ছে আমার মিডল টার্ম ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে আমার কি মেকিং পারফেক্ট স্কোয়ার, আর থার্ড ওয়ান ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি কোয়াড্রেটিক ইকুয়েশন না, কোয়াড্রেটিক ফর্মুলা। এবার মিডল টার্ম ফ্যাক্টর অলরেডি আগে করা আছে, এটা এটা আগে করা আছে। মেকিং পারফেক্ট স্কোয়ার আমরা জানি না কেমন করে, এই মেকিং পারফেক্ট স্কোয়ার দিয়ে আমরা বাইর করবো হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলাটা। ঠিক আছে, তো তাহলে আমরা একটা কাজ করলে দুটোটা হয়ে যাবে। কোনটা করলে? যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিমু, এটার আমরা পারফেক্ট স্কোয়ার করুম, করলে মানে পারফেক্ট স্কোয়ার কইরা তারপর সলভ করুম, করতে গেলে কোয়াড্রেটিক ফর্মুলা বাইরে দেবো। তাহলে কোয়াড্রেটিক ফর্মুলাটাই আমরা আগে দেখি যে কেমনে বাইর করে। ঠিক আছে, আচ্ছা, লেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিলাম। ঠিক আছে, এবার এটার আমরা সলভ করুম ইউজিং মেকিং পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, পারফেক্ট স্কোয়ারের নিয়ম মানে প্রসিডিউর কিটা? যদি এক্স স্কোয়ারের সামনে কোনো কোফিশিয়েন্ট থাকে, আছে না কোফিশিয়েন্ট এক্স স্কোয়ারের সামনে? আছে, এ আছে, যাই থাকবো এটার কমন নো আগে। ঠিক আছে, কমন নিলে কি হবে, এই জায়গাটার মধ্যে এটা আইব, আর সঙ্গে কি হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস কত হবে সি বাই এ ইকুয়ালস টু জিরো। দেন সেকেন্ডে কি হবে, এটা আমার রিমুভ হয়ে যাবো, আইব কত এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। ঠিক কিনা? আচ্ছা, আমি এবার কি করবো, এটার মধ্যে দেখ এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে কি কি আছে দেখ, এই এক্স স্কোয়ার আছে, বি বাই এ ইন্টু এক্স আছে, মানে এটা এ স্কোয়ার যদি কনসিডার করি, এটা এই জায়গার মধ্যে আছে। তো আমি
এই যে মাঝখানে যে টার্মটা এটা 2ab করবো আমরা, কি করবো এটারে 2ab। কারণ 2ab করতে গেলে এই জায়গাটার মধ্যে একটা 2 আনতে লাগবো, 2 একটা যদি এক্সট্রা দিই তাহলে নিচে একটা 2 দিতে লাগবো, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই 2 ইন্টু এ ইন্টু এক্স প্লাস, তাহলে আমার এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা স্কোয়ার লাগবো, তাহলে এটা স্কোয়ার দিলাম বি স্কোয়ার বাই কত 4a স্কোয়ার। এতটুকু ক্লিয়ার নেই? হয়েছে না একটা পারফেক্ট স্কোয়ার? এবার এক্সট্রা এক্সট্রা যা আনছি তার আগে রিমুভ করি, এই জায়গার মধ্যে তো কোনো এক্সট্রা নাই, 2 2 ক্যান্সেল হয়ে যাবো, আগের মতন আয় পড়ছে। সি বাই এটা আগেই আসিল, তাহলে ইকুয়ালস টু দিয়া বি স্কোয়ার বাই 4a স্কোয়ার আমার এক্সট্রা না, যার কারণে আমি এদিকে আবার বি স্কোয়ার বাই 4a স্কোয়ার দিতেছি, তার মানে আলটিমেটলি তোমরা ক্যান্সেল হয়ে যাবো। সি বাই এদিকে প্লাস আসছিল, এদিকে গেলে কত মাইনাস প্লাস। তাহলে নেক্সট টাইম কি হবে এটার মধ্যে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি এলসিএম করি তাহলে কত 4a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে নেক্সট টাইম কি করতে লাগবো, এক্স প্লাস বি বাই 2a বোথ সাইডে আন্ডার রুট দিলে এদিকে প্লাস মানে দিতে লাগবো আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইড বাই কত 2a। ঠিক আছে, নেক্সট টাইম কি হবো, নেক্সট টাইম দেখ কি হবো, এটা x ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইড বাই কত 2a। এটা যদি আমি এলসিএম করে নিই চাইবো 2a মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এবার দেখ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে না, এটার আমরা কোনো কি ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট যেটা আমরা ডিনোট করি ক্যাপিটাল ডি দিয়া, মনে রাখবা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যাপিটাল দিয়ে ডিনোট করবো হচ্ছে ক্যাপিটাল ডি হচ্ছে কি ডিসক্রিমিনেন্ট। তাহলে আলটিমেটলি আমার শ্রীধর ফর্মুলাটা কি আছে বা কোয়াড্রেটিক ফর্মুলাটা এটা আছে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট ডি হোল ডিভাইড বাই 2a, ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ফর্মুলাটা। আচ্ছা, আবার এটার মধ্যে দুইটা রুট আছে, কিন্তু এটার মধ্যে দুইটা রুটস আছে আবার দুইটা সলিউশনও আছে। তাহলে রুটস কি কি দেখিতা, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস আন্ডার রুট ডি বাই 2a, অথবা মানে সলিউশন লিখতেছি মাইনাস বি minus under root d whole divided by 2a. Both are solution. Also both are roots. ঠিক আছে, এবার এটা দিয়ে আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গেলে এটা যদি ইউজ করো খুব তাড়াতাড়ি হবে। এটার আমরা কই কি শ্রীধর ফর্মুলা। ঠিক আছে, শ্রীধর ফর্মুলা কই এটারে, বা কোয়াড্রেটিক ফর্মুলা। ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা কোনো মেকিং পারফেক্ট স্কোয়ারটা আমরা কিন্তু নাই সিলেবাসে, বাট আমি দেখাই দিছি কেমনে করতে লাগে, কিন্তু কোয়াড্রেটিক ফর্মুলা আবার ইউজ করতে পারবা, ঠিক না? প্লাস মাইনাস ইউ আর সো ভাগ্যবান। বুঝছো কি হয়েছে? কি সুন্দর,
মাইনাস বি স্কোয়ার দিয়ে মানে অঙ্ক করে লাইছে মিলে গেছে বলে ভাগ্যবান কিতা তুই চলো নেক্সট হচ্ছে এবার এই যে ডিটা দেখতেছে আন্ডার রুটের ভিতরে ভেজালটা এই জায়গাটার মধ্যে ডি এর উপর সবকিছু ডিপেন্ড করবো ডি যদি নেগেটিভ হয়ে যায় আনডিফাইন হয়ে যাবো আর আনডিফাইন হলে তখন কি রিয়েল রুটে পাবো আমরা পাইতাম না তাহলে এটার মধ্যে অনেক কথাবার্তা আছে এর আগে আমরা একটা কোশ্চেন করি ঠিক আছে কোশ্চেনটা হইতেছে সলভ করো তো এটা সলভ করো হ্যাঁ হ্যাঁ দেখি বুঝছি না ডাকতে গীতা কমাটা গীতা মানে বুঝোস না এটি ছোট ছোট জিনিসের মানে আছে কিন্তু তুই যখন এটা দিয়ে কি বুঝাতে চাস না বলে এক্স এর ভ্যালু 1 আর 2/3 দোনোটা নিয়ে পুট করলে এটা 0 হবে দোনোটা নিয়ে পুট করলে এক লগে এই যে অঙ্কের মধ্যে তো কয় আরে এটি অ্যাকচুয়ালি আমরা অভ্যাস খারাপ করে লেছে শুরু দিয়ে কয় আর লাভ নাই তো মেকিং পারফেক্ট করে গেছে যেতেছে এটা নর্মালি আছে না এটা হচ্ছে তোর কিয়া এম, কি জানি কয় মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে জায়গা তোর কাণ্ড এমন হয়েছে কি জানি কয় মাছি মারতে যাইয়া কামান আনতাছ হ এক কোয়াড্রিশন সলভ করতেছে ভালো কথা মিডল টার্ম করা যায় মেকিং পারফেক্ট স্কোয়ার করতেছে ঠিক আছে তো এরকম যদি মিডল টার্ম হয় তাহলে মিডল টার্ম করো কারণ এটা আমরা অনেক আগে থেকে করতেছি ঠিক না অনেক আগে থেকে করতেছি তাহলে শুনো এদিকে দেখো এটা তাহলে মিডল টার্ম করা করে লেখার যে ব্যাপারটা এটা কেমনে করবা দ্যাট ইমপ্লাইজ 3x² পিছনে মাইনাস আছে তার মানে প্লাস 3 - 2 × x - 2 = 0 so that is 3x² প্লাস কত হবে 3x - 2x - 2 = 0 that is 3x কমন নিলাম x + 1 - 2 কমন নিলাম x + 1 = 0 that is 3x - 2 × x + 1 = 0 এতটুকু তো সবার আছে এবার কথা হচ্ছে এরপরে যে স্টেপটি লিখবা এরই একটু সাবধান কেরে কথা আছে কেউ কেউ এন্ড যদি লাগায় দেয় এটার মানে দাঁড়ায় কি এন্ড বা কমা যদি ইউজ করে যদি সলিউশন লাগাও এটার মানে হয়েছে কি যেমন আমি লিখলাম এরকম সো 3x - 2 = 0 that is x = 2/3 কমা x + 1 = 0 তার মানে x = -1 ঠিক আছে এরকম ভাবে সলিউশন দিয়ে দিছে ঠিক আছে সলিউশনের ক্ষেত্রে এবার আমার 2/3 আর -1 মাঝখানে কি দিচ্ছি কমা আবার কেউ এন্ড ইউজ করে এটার মানে দাঁড়াইছে এই দুটোটা নিয়ে একসঙ্গে পুট করতে লাগবো এই দুটোটা একসঙ্গে পুট করতে লাগবো বোথ আর মানে সলিউশন
বোথ আর সলিউশন বাট কম্বাইনলি তোর সলিউশন হয়ে গেছে গা। এটাও সলিউশন দুটোটা একসঙ্গে নিয়ে পুট করতে লাগবো, এটাই সম্ভব? পসিবল না তো। তো তাহলে আমার কি করতে লাগবো, আইদার 2/3 নিয়ে পুট করো দেন এটা স্যাটিসফাই করবো, আর নাইলে -1 নিয়ে পুট করো দেন স্যাটিসফাই করবো। এক্স এর তো একই এক্স দুইটা তো নিতে পারতো না, হবো নাকি তা? তুই আমার এখানে পড়তে আসতো তার একটা সারা বাড়ি পড়তে পেয়েছি বলো না, এটা সম্ভব হয় না। ক্লিয়ার না কথা? তাহলে আমার এই জায়গাটার মধ্যে কি লিখতে লাগবো তাহলে, এই জায়গাটার মধ্যে আইদার অর, ঠিক আছে, আইদার দিস অর দিস অর দিস, বাস। তাহলে সলিউশন কি হবে এটার? সলিউশন হচ্ছে 2/3 অর কত, -1। আর যদি রুটস এর কথা কয় কেউ, রুটস কিতে কিতে আছে, দেন ওকে 2/3 অ্যান্ড -1 রুটস করলে তখন আমি মাইনাস করে দেবো, কারণ রুটসে দুইটা আছে, রুটস দুইটা আছে কি কি, 2/3 অ্যান্ড -1। আবার কয় যদি জিরোস বাইর করো, একটা এক্সপ্রেশন জিরোস বাইর করো, তো এক্সপ্রেশন জিরোস তো এটাই যাবো, দুটোটাই যাবো, তখন অ্যান্ড ইউজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সলিউশনে পাবো সবসময় কি ইউজ করবা, অর, ঠিক আছে। আবার এই যে কোশ্চেনটা, এটা যদি আমি সি ধরে যাই, অবভিয়াসলি এটার মধ্যে কেমনে হইব, কত সি ধরে গেলে, সি ধরে গেলে প্রথমে এ ইকুয়ালস টু কত হইব 3, বি ইকুয়ালস টু কত হইব কত, সি ইকুয়ালস টু -2, তাহলে এক্স ইকুয়ালস টু কত হইব -বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার -4ac/2a, তাহলে -বি কত হবে -1 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার কত হয় 1 -4ac, তো 6/24 মানে +24 হোল ডিভাইড বাই 2a মানে 6, তাহলে -1 প্লাস মাইনাস 5 হোল ডিভাইড বাই 6, বা দুইটা সলিউশন এসেছে দেখ, একটা -1 প্লাস 5/6 দ্যাট ইজ 4/6 মানে 2/3 হবে এটা, আরেকটা বলছে 5 - 1 5 + 1 6/6 মানে না, -5 - 1 -6/6 মানে -1, বুঝা আছে কথা? এরকম ভাবে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করব, বাট দিস ইজ বেস্ট। কোন একটা কারণ সলভ যখন করতে দেবো তখন তো তোমার কিছু কইতো না, যে কোনটা দিয়ে করো, এটা ইউজ করে তো তাড়াতাড়ি আয় করবো। ক্লিয়ার না কথা? হ্যাঁ, এটাই এরপরে আইতেছে, হয়েছে। নেক্সট নেক্সট হইতেছে নেচার অফ রুটস। নেচার অফ রুটস, ঠিক আছে। আচ্ছা, নেচার অফ রুটস এর মধ্যে আমরা সিধার ফর্মুলাটা কি আছে, মানে কোয়াড্রেটিক ফর্মুলাটা -b প্লাস মাইনাস আন্ডার রুট b/2a, ক্লিয়ার। এবার এটার উপর ডিপেন্ড করে আমরা, ঠিক আছে, রুটস এর নেচারটি আমরা ডিসকাস করবো। আচ্ছা, অলরেডি রুটস এর নেচার আমরা কয়ে আলাইছি কিন্তু ফার্স্ট স্লাইডে অলরেডি কওয়া হয়ে গেছে গাইডের মধ্যে। দেখ এই যে এটার মধ্যে কি লেখা হয়েছে, 2 ডিস্টিং রিয়েল রুটস লেখা হয়েছে না, এটার মধ্যে কি লেখা হয়েছে 2 ইকুয়াল রিয়েল রুটস, আর এটার মধ্যে কি লেখা হয়েছে 2 ইমাজিনারি রুটস বা নো রিয়েল রুটস। আর এটার ক্ষেত্রেও সেম 4 5 6 এর মধ্যে অ্যাকচুয়ালি এডি হয়েছে নেচারটি, কি কি মানে কোন কোন ধরনের রুটস দিব। ফার্স্ট অফ অল হচ্ছে দুটোটা আলাদা আলাদা রিয়েল রুট, দুটোটাই সেম রিয়েল রুট,
আরেকটা হচ্ছে টোটালি রিয়েল রুট দিতই না, মানে ইমাজিনারি রুট দিব। তাহলে এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করবে হচ্ছে ডি এর উপর। কেমনে দেখ না, আমার যদি এটা ডিটা কিতা কিতা ভ্যালু দিতে পারে? ফার্স্ট অফ অল কত হচ্ছে আন্ডার রুটের ভিতরে আছে, আন্ডার রুটের ভিতরে থেকে কি নেগেটিভ হতে পারে? আন্ডার রুটের ভিতরে নেগেটিভ হতে পারবো? পারতো না তো। যদি হয় তাহলে কি হবে? এটা রিয়েল রুট দিত না হে, তখন কি দিব? ইমাজিনারি রুট দিব, ঠিক না? দেন এটা যদি কেস আমি যদি দেখি, 1 নাম্বার কেসটা যদি দেখি, ফার্স্ট অফ অল কথা হচ্ছে ডি গ্রেটার দেন 0 দিতে পারে, ডিটা গ্রেটার দেন 0 দিতে পারে। অবভিয়াস কথা, ডি যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে তো হে বাঁচবো না, বাঁচবো তো। তো বাঁচলে হে কি করবো? এই জায়গাতে প্লাসও নিব, এই জায়গাতে মাইনাসও নিব। তো প্লাস দিয়ে একটা রুট চাইবো, মাইনাস দিয়ে একটা রুট চাইবো। বাঁচবো যে কেমন হতে পারে? ডিটা এমন হতে পারে পারফেক্ট স্কোয়ার হতে পারে। এর আগের যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলে দেখ পারফেক্ট স্কোয়ার হয়েছে না, 5 হয়েছে না? আর পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে, √37 হতে পারে। যদি √37 আয় তাহলে কি বইটা ইরেশনাল রুটস হয়ে যাবো গা। আর যদি পারফেক্ট স্কোয়ার হয় তখন কি হবো? রেশনাল রুটস। রেশনাল রুটস বুঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে রেশনাল রুটস এর ক্ষেত্রে। ক্লিয়ার না এতটুকু? তাহলে ডি যদি আমার গ্রেটার দেন 0 হয় তাহলে অবভিয়াস কথা প্লাস মাইনাস থাকবো, তার মানে দুইটা রিয়েল রুটস পাবো। ইট ইজ ইরেশনাল অর রেশনাল, হোয়াটএভার, ঠিক আছে? তাহলে ডি গ্রেটার দেন 0 মানে কি দাঁড়ায়? ডি গ্রেটার দেন 0 হয়েছে টু ডিস্টিংক্ট রিয়েল রুটস পসিবল। ঠিক আছে? সেকেন্ড ওয়ান, যদি কোনো কারণে ডিটা 0 জায়গা তাহলে ঘটনা কি ধরবো? ডি যদি 0 জায়গা তাহলে প্লাস মাইনাস কি থাকবো? ডি যদি 0 হয় প্লাস মাইনাস থাকবো? থাকতো না তো। তাহলে আমার কাছে থাকে কি -b/2 এ। তাহলে দিস ইজ দ্য অনলি রুটস, ঠিক আছে? অনলি না, দিস ইজ দ্য রুটস। তাহলে রুটস কি হবো? ডি যদি 0 হয় তাহলে আমরা আরে কি তাহলে আচ্ছা, ডি যদি 0 হয় তাহলে কি হবো? টু ইকুয়াল রিয়েল রিয়েল রুটস পসিবল, টু ইকুয়াল রিয়েল রুটস পসিবল, ঠিক কিনা? ঠিক আছে। আর 3 নাম্বার হয়েছে যদি কোনো কারণে ডি যদি আচ্ছা, আরেকটা কথা, এটার মধ্যে রিয়েল রুটসটি কি তা অ্যাকচুয়ালি, মানে টু ইকুয়াল রিয়েল রুটসটি কি তাই? একটা হবো -b/2 এ, আর একটাও কি হবো -b/2 এ, ঠিক না? আচ্ছা, ডি যদি লেস দেন 0 হয় তাহলে ঘটনা কি দাঁড়ায়? গ্রেটার দেন 0 হলে তো একটা প্লাস দিয়ে হবো, একটা মাইনাস দিয়ে হবো, তো কিছু লেখার দরকার নাই, ঠিক না? ডি যদি লেস দেন 0 হয়, এটি শেখার দরকার নাই, বাস আমি জাস্ট লিখতেছি আর কি, অনেক সময় এমসিকিউতে আয়া পড়ে, ঠিক আছে? ডি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবো? টু ইমাজিনারি রুটস, ইমাজিনারি রুটস পসিবল। আচ্ছা, এটা নর্মালি তোরা এই লেখাটা লিখিস না কোনো জায়গা, ঠিক আছে? লিখবি কি নো রিয়েল রুটস পসিবল, নো রিয়েল রুটস, বাস নো রিয়েল রুটস, কোনো রিয়েল রুটস থাকতো না এটার মধ্যে ডি যদি লেস দেন 0 হয়। কারণ লেস দেন 0 হলে কি করতে লাগে এটা তো আমার জানা নাই, তা আমি এটার ব্যাপারে কোনো কিছু কইতে হবে না। ডি যদি লেস দেন 0 তাহলে রিয়েল রুটস আইতো না। আচ্ছা, এই দুইটা যদি কম্বাইন করে দিই, এই দুটো এই দুইটা যদি আমি কন্ডিশনে কম্বাইন করি তাহলে কি দাঁড়ায়? এই দুটোর মধ্যে রিয়েল রুটস আইতেছে। তাহলে কোনো কারণে যদি রিয়েল রুটস এর কোনো কন্ডিশন দেয় যে, তাহলে কি লিখুন? ডি গ্রেটার ইকুয়ালস টু 0, এটা মানে দ্বারা হয়েছে রিয়েল রুটস পসিবল, ঠিক আছে? রিয়েল রুটস পসিবল, বাট আই ডোন্ট নো যে রুটসটি অ্যাকচুয়ালি কি আমার ইকুয়াল হইব না ডিফারেন্ট হইব, আই ডোন্ট নো। বাট এতটুকু জানা আছে কি রিয়েল রুট আইব।
তাহলে রিয়েল রুটের কন্ডিশন কি হবো, ডি গ্রেটার ইকুয়ালস টু 0, ডি গ্রেটার দেন 0 হচ্ছে টু ডিস্টিংক্ট রিয়েল রুটস, ডি ইকুয়ালস টু 0 হচ্ছে টু ইকুয়াল রিয়েল রুটস, ডি লেস দেন 0 হবো কি নো রিয়েল রুটস। বুঝা যাচ্ছে কথা? আচ্ছা, তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা শিখলাম, এরপরে কত রকম ভাবে আমরা সলভ করতে পারি এটা দেখলাম। নেক্সট লাস্টে এসে কি নেচার অফ রুটস, মানে কি কত ধরনের রুটস আইতে পারে, তারা নেচার ঠিকই থাকে না। এবার হয়েছে কোশ্চেন, কোশ্চেন মানে থিওরি পার্ট কমপ্লিট, তোরা যা যা আছে সব হয়ে গেছে গা। হ্যাঁ থিওরি শেষ, থিওরি শেষ, ছোট আছে থিওরি অক্ষণ ছোট, বাট এটি লাগে কিন্তু খুব কাজে লাগে। মানে এই যে ছোট ছোট মানে কনসেপ্ট দেখতে না, এটি দিয়ে আছে না, ভালা ভালা কোশ্চেন জেনারেট হয়ে যাবো। ঠিক আছে, এটার দম আছে, কোয়াড্রিটিউশন অনেক দম আছে কিন্তু। তো বি কেয়ারফুল, এটা ইউজ হবে একদম ফুললি, তোমরা ক্লাস 11 ফুল ইউজ হবে এটা। স্কুল আছে? দেখ কোশ্চেন লেখ। কোশ্চেন হইতেছে find the value of k for which quadratic equation, quadratic equation k minus 2 into x square plus 2 into 2k minus 3 into x plus 5k minus 6 equals to 0 has equal roots.
ঠিক আছে, হ্যাজ ইকুয়াল রুটস। ইকুয়াল রুটস হলে কি হয়, ডি ইকুয়ালস টু 0 করো। তাহলে তারা কয়ে দিছে যে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিল এটা ইকুয়াল রুটস দে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে দেখ এটার মধ্যে যদি ঠিকভাবে লক্ষ্য করি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এটা বাচ্চা থাকে এক্স স্কোয়ারের সামনে। তার মানে ফার্স্ট অফ অল কথা তো কে নট ইকুয়ালস টু 2 করতে লাগবো, ঠিক আছে না? তো হিয়ার কে মাইনাস 2 নট ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ কে নট ইকুয়ালস টু 2। কে তো 2 হয়ে যাচ্ছে না, এটা এক নাম্বার দু। নাও ঠিক আছে, গিভেন quadratic equation has equal roots if d equals to 0। আচ্ছা ফার্স্ট অফ অল এটা লেখা গিভেন দিয়ে এটা লেখা এর ভ্যালু বাইর করবা, এ কত আছে কে মাইনাস 2, বি কত আছে 2 ইন্টু 2k মাইনাস 3, আর সি কত আছে 5k মাইনাস 6। এটা লেখা লাইবা আলাদা আলাদা করে। k equals to minus 2 what, আকাশ থেকে আনছি আমি। আরে কে মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 দিলাম, 2 এদিকে গেলে আমাগো এটা বিভিন্ন স্যারের ফাউন্ডেশন ক্লাস ছাড়ন লাগবে এর। তাহলে ডি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। বি কত আছে মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি কত 5k মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কত আছে 4 ইন্টু 2k মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5k স্কোয়ার মাইনাস 6k মাইনাস 10k মাইনাস 16k প্লাস 12 ইকুয়ালস টু 0। এটা কত হইতেছে 16k স্কোয়ার minus 48k plus 36 minus 20k square plus 64k minus 48 equals to 0। তাহলে কত মাইনাস 4k স্কোয়ার, নেক্সট হচ্ছে কত হবে এটা 12 16 প্লাস 16k, আর এটা হচ্ছে -8 -8 না -12 ইকুয়ালস টু 0। নেক্সট মাইনাসটা যদি ক্যান্সেল করি এবং 4টা কমন নিই তাহলে কত হবে k স্কোয়ার মাইনাস 4k প্লাস 3 ইকুয়ালস টু 0। k মাইনাস কত হবে এটা k মাইনাস 3 ইন্টু k মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো আইদার k মাইনাস 3 ইকুয়ালস টু 0 অর k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে k এর ভ্যালু কত হবে 3 অথবা 1। k এর ভ্যালু 1 পুট করলেও আমার কি হবে ইকুয়াল রুটস হবে, আবার 3 পুট করলেও ইকুয়াল রুটস হবে। এটাই তো আছে आंसर।
কেন? হয়েছে? হুম, নেক্সট কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানে আমি যা যা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটি করা লাইতেছি অনেক। ঠিক আছে, কোশ্চেন হইতেছে যে ফর হোয়াট ভ্যালু অফ কে, ঠিক আছে, 4 মাইনাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4 ইন্টু এক্স প্লাস 8k প্লাস 1, ঠিক আছে, ইজ এ পারফেক্ট স্কোয়ার। ইজ এ পারফেক্ট স্কোয়ার। কোশ্চেনটা কোশ্চেনটা দিলাম এটা যে এক্স এর কে এর কোন কোন ভ্যালু লাগে, এটা কি হবো, একটা পারফেক্ট স্কোয়ার হবে এটা। এই লাইটটা দিয়ে যেত মাঝখানে, হ্যাঁ এই নিয়ে হয়ে যাবে। হ্যাঁ। করো।
কোশ্চেনটা বোঝা গেছে না যে কে এর কোন কোন ভ্যালু লাগে এটা কি হবো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমার কি হবো, পারফেক্ট স্কয়ার হবো। দিস ইজ দ্য কোশ্চেন। হবে না কিছু করতে পারবা? कुछ नहीं समझा तेरा। আচ্ছা দেখ, এই কোশ্চেনটা আছে না, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে। কারণ নর্মালি আমরা কি জানি, নেচার অফ রুটস এর মধ্যে থেকে যদি কোশ্চেন দেয়, আদার রিয়েল রুটস এর কোশ্চেন দিব। রিয়েল রুটস এর কোশ্চেন খুব কম চান্সেস আছে দেওয়ার, কারণ এটার মধ্যে ইনইকুয়ালিটি আয়া করবো। ম্যাক্স টু ম্যাক্স তোরা কি দিব, ইকুয়াল রুটস এর কোশ্চেন দিব। একটু আগে করালাম একটা। পারফেক্ট স্কোয়ার দিলে কি করবি? ঠিক আছে কথা, পারফেক্ট স্কোয়ার হলে কোন সময় হয়, পারফেক্ট স্কোয়ার কোন সময় এটা আগে দেখ। কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিতেছি আমি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। বলতেছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কোন সময় পারফেক্ট স্কোয়ার হবে, দ্যাট ইজ দিস ইকুয়ালস টু সাম হোল স্কোয়ার, ঠিক কিনা? হবো তো এটা? আচ্ছা করলে কি হবে এটা, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 1 মানে কি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে কি হবে, আইদার এক্স ইকুয়ালস টু -1 और কি, আচ্ছা এটার মধ্যে আইদার আর দরকার নাই। দেখ অবভিয়াস কথা, এক্স প্লাস 1 যদি আমার দোনোটা 0 হয়, মানে আমার কি দেখালাম যে দোনোটার কি হয়, সেম রুট আইতেছে, ঠিক না? এটাতে আমরা কি পাইতেছি, এটার মধ্যে এক্স এর ভ্যালু, কত হবো, -1। অবভিয়াস কথা, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 করলে কত হবো, -1। তাহলে এক্স এর কয়টা ভ্যালু, একটা ভ্যালু। রুটস কয়টা, দুইটা। কিতা কিতা, -1 অ্যান্ড -1, ঠিক না? আচ্ছা তার মানে কি, এটার মধ্যে রুটস কিতা কিতা হইতেছে, তাহলে রুটস হইতেছে -1 আবার -1। তার মানে এটা থেকে কি লেখা যায়, যে ইকুয়াল রুটস পাইতেছি না, ইকুয়াল রুটস। আচ্ছা তার মানে তারা ইনডাইরেক্ট ওয়েতে কি কইছে, যে ইকুয়াল রুটস আছে। বুঝা যাচ্ছে কথা? পারফেক্ট স্কোয়ার তখন হইব যদি টি ইকুয়ালস টু 0 হয়। পারফেক্ট স্কোয়ার তখন হইব যখন টি ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা লেখো, দাঁড়াইতাম। আচ্ছা the given quadratic equation, ঠিক আছে, has perfect square, is a perfect square. The given quadratic equation is perfect square, is perfect square if d equals to 0। d যদি 0 হয়ে যায় তাহলে কি হবো, পারফেক্ট স্কোয়ার হবো, ঠিক আছে? তাহলে d 0 হলে পারফেক্ট স্কোয়ার হয়। হিয়ার a equals to কত আছে, 4 minus k, b equals to 2k plus 4, আর c equals to কত আছে, 8k plus 1। তার মানে কি, সো b স্কোয়ার মাইনাস 4ac equals to 0। তার মানে b কত আছে, 2k plus 4 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c equals to 0। তাহলে 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16 মাইনাস 16 প্লাস 4k। আচ্ছা দাঁড়াও, তাহলে -4 ইন্টু কত হবে, এটা -8k স্কোয়ার
32k মাইনাস কে, তাহলে মাইনাস প্লাস 31k আর 4 ইকুয়ালস টু 0। 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16 মাইনাস প্লাস 32k স্কোয়ার মাইনাস 124k মাইনাস 16 ইকুয়ালস টু 0। আচ্ছা, ক্যালকুলেশন করলে দেখতেছি কি 36k স্কোয়ার 16k মাইনাস 124k কত হবো 108 মাইনাস 108k 16 মাইনাস 16 ক্যান্সেল, তার মানে আমি 36k কমন নিতে পারি, k মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা থেকে আমার কে এর ভ্যালু না বের করতে কইছে। আচ্ছা, আইদার k ইকুয়ালস টু 0 অর k ইকুয়ালস টু 3, মানে 0 নিলেও পারফেক্ট স্কয়ার হবো, 3 নিলেও পারফেক্ট স্কয়ার হবো। আসলে কি ঠিক k ইকুয়ালস টু 0 নিয়ে পুট কর 4k x স্কয়ার প্লাস 4x প্লাস 1, ইয়েস আবার 2k প্লাস 1 হোল স্কয়ার 3 নিয়ে পুট করলে হইব। তার মানে k এর ভ্যালু কি কি হবো 0 আর 3, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা আছে? স্কুলে কেমনে যাবি? বৃষ্টি পড়ে তো, বাইরে যা ঘুমাবি আর পিতা স্কুলে যাবি করছে। হ্যাঁ, বাড়িতে ওয়ার্ক কর, বাজার যায় সব করে লা। সব বলতে মানে শপিং করে লা, তাহলে ওয়ার্কশপ হয়ে গেছে গা। কাজ করে আর সব করতে যাবো, শপিং এর মধ্যে কিতা করে? কিতা কইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি করবো? আর তুই রেখে আইস? লাস্ট একটা কোশ্চেন দিতেছি, শেষ। আটটা 8:34 35 বাজে কিন্তু। কোশ্চেন হইতেছে সলভ 2x হোল ডিভাইড বাই x মাইনাস 3 প্লাস 1 বাই 2x প্লাস 3 প্লাস 3x প্লাস 9 হোল ডিভাইড বাই x minus 3 into 2x plus 3 equals to 0. এটা হচ্ছে আমার কোশ্চেনটা। খুব সুন্দর কোশ্চেন, মানে যারা চোখটা বন্ধ করে অঙ্ক করবো তারা এটা ভুল করবো, চোখটা খোলার একটা করলে ঠিক হইব।
কোয়াড্রেটিক ইকুয়েশন মোটামুটি ধর আর 2 ডেট করলে শেষ হয়ে যাবে পুরো। কোয়াড্রেটিক ইকুয়েশনের পরে শুরু করবো হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আর নেক্সট উইকে আমরা এক্সাম নিব আমি, যে লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল বোধহয় লাস্ট পলিনোমিয়াল নিয়ে শেষ করছিলাম না, এরপরে কিতা কিতা হইছে আর এপি হয়েছে, লিনিয়ার ইকুয়েশন হয়েছে, ট্রায়াঙ্গেল হয়েছে না, আরো 3টা চ্যাপ্টার হয়েছে। তো ব্যাক টু ব্যাক এক্সাম লইলাম ওই লিনিয়ার ইকুয়েশন নেক্সট উইকে নিব আমি। মাইনাস, আচ্ছা ভুল হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আমি নিজে ইচ্ছা করে এরকম ভাবে দিলাম যাতে জিনিসটা বুঝো, নাহলে সবসময় ধ্যান দিতে না এটার মধ্যে, ঠিক আছে? কোশ্চেনটা যদি এক্সামে দেয় 90% চান্সেস আছে তারা সাইডে একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটা কিটা? কন্ডিশনটা দিব হচ্ছে এটা, এক্স নট ইকুয়ালস টু 3, আর একটা দিব এক্স নট ইকুয়ালস টু -3/2। এই দুইটা কন্ডিশন তারা দিতে পারে বা দিয়ে দিব, ঠিক আছে কথা? ওটা আমি দিছি না, দিছি না তো দিছি না। না দিলে কি করবা? নিজেরা এটা বুঝে নিতে লাগবে যে অ্যাকচুয়ালি এটা হতো না, এবং এটা প্রথম দিকে, ঠিক আছে, এটা লিখতে লাগবে। দেখো এটার মধ্যে নিচে কি আছে, x-3, এটার নিচে কত আছে 2x+3, এটার মধ্যে সেম। তার মানে নিচে যদি 0 এর জায়গা তাহলে কি হবো? হতো না, ঠিক আছে, আনডিফাইন হবো। তো হিয়ার x-3 not equals to 0 and 2x+3 also not equals to 0। তার মানে কি হবে, x not equals to 3 and x not equals to -3/2, ঠিক আছে? নাও এলসিএম করলে অবভিয়াস কথা কি হবে, 2x ইন্টু 2x+3 প্লাস x-3 প্লাস 3x+9 equals to 0। নেক্সট কত, 4x² প্লাস 6x প্লাস x-3 প্লাস 3x+9 equals to 0। 4x² প্লাস 6x প্লাস x 7x প্লাস 10x প্লাস 6 equals to 0। নেক্সট 2 দিয়ে কমন নিলে 2x² প্লাস 5x প্লাস 3 equals to 0। So that is 2x² প্লাস কত, 3x প্লাস 2x প্লাস 3 equals to 0। তো এটার মধ্যে আমি কমন নিয়ে হয়েছে কত, কিছু কমন নেওয়ার আছে কি, এক্স কমন নিই এটার মধ্যে, তাহলে কত হবে 2x+3, এটার মধ্যে +1, 2x+3 equals to 0। So that is 2x+3 ইন্টু কত হবে, x+1 equals to 0।
আইদার 2x plus 3 equals to 0 or x plus 1 equals to 0. এর নিচে লিখবা কি নট পসিবল। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু কত হবে -4। দিস ইজ দ্য অনলি সলিউশন অফ দিস ইকুয়েশন। ক্লিয়ার? বাস এতটুকু থাকুক। আর তোমরা যে হোমওয়ার্ক থাকবো হোমওয়ার্কটা বুঝানো কিতা কিতা করবা এনসিটি